ব্রেঙ্গুনের মধ্যে আব্দুল হামিদ সুলতানুল আউলিয়া নামে প্রসিদ্ধ, তিনি বলছেন আমি দেখতাম শাহ শ্রীকুট হুজুর খাজা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি জয় মুহূর্তে উনি সাজদায় যেতেন, আমি দেখতাম এই রেঙ্গুনের সব কিছু আল্লাহর সৃষ্টি ওনার সাথে সাজদার মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। এত বড় একজন মাদারজাত ওলি, উনি সেখানে তরিকতের দীক্ষা দিচ্ছেন। সেখানে আমাদের এই চট্টগ্রামের প্রাণ পুরুষ, বাংলার বাঘ, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাঠে ময়দানে এস্টাবলিশ করেছেন, হযরতে গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শের বাংলা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, উনিও শাহ শ্রীকুটের সান্নিধ্যে সংবাদ পেয়ে তাড়াতাড়ি বসে গেলেন আর এভাবে কাশফের মাধ্যমে দেখতে লাগলেন। তো সানিয়া ওয়াইসুল কারণী ওই তো বিমারে নবী হর গুশো। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বললেন ই চুনি পীরে মাগা হারগিজ না দিদম দার জাহা, আমি সমগ্র পৃথিবীর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঘুরার পরেও আমি এমন একজন মুর্শিদ আর কোথাও পাই নাই। পরবর্তীতে আব্দুল খালেক ইঞ্জিনিয়ার আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি সহ এই গাজী দ্বীন ও মিল্লাতের অনুরোধে উনি শাহ শ্রীকুট রেঙ্গুন থেকে যখন 1937 সনে শ্রীকুটে যাচ্ছেন, এই প্রতিমধ্যে আসছেন আমাদের চট্টগ্রামে। সুবহানাল্লাহ বলেন। আসার পরে চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থান করছেন 38 সন থেকে 1958 সন পর্যন্ত, এভাবে এই সালের মধ্যে বাংলার জমিনে আসা যাওয়া করতেছেন। মাঝখানে 1950 সালে যখন আসলেন, বাঁশখালীর শেখের কিলে একটা মাহফিল ছিল। এই মাহফিলের মধ্যে যখন হুজুর সূরা আহজাবের এই 56 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়লেন, একটা মানুষও দরুদ শরীফ পড়ছে না। উনি মনে ব্যথিত হলেন, এখানে রাসূলুল্লাহর দরুদের প্রতি এত উদাসীন। উনি খানা পিনা ছেড়ে দিলেন। এরপরে খুঁজতেছেন ইহা এক মাদ্রাসা হোনা চাহিয়ে, ইহা এক মাদ্রাসা হোনা চাহিয়ে, এখানে এমন একটা বাগান মাদ্রাসা দেওয়ার দরকার যেখান থেকে রাসূলুল্লাহর মিলাদ শেখা যায়, যেখান থেকে রাসূলুল্লাহর প্রেম শেখা যায়, যেখান থেকে রাসূলুল্লাহর দরুদ এস্টাবলিশ হবে, এমন একটা মাদ্রাসা। এখানে এমন একটা মাদ্রাসা দরকার, গাঁও भी ना हो, शहर से दूर भी ना हो, आने जाने की कोई तकलीफ ना हो, মসজিদ हो, तलब हो, এমন একটা জায়গায় মাদ্রাসা দরকার যেখানে গ্রামও নয়, শহরও নয়, আবার যেটা শহর থেকে দূরেও নয়, মসজিদ থাকবে, পুকুর থাকবে, আসা যাওয়ার কষ্ট থাকবে না। যেই মুহূর্তে হুজুর খুঁজতেছেন, এভাবে খুঁজতে খুঁজতে যখন ইহা সে মা কে ইলম কি খুশবু আতি है, যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার এই জায়গাটা হুজুরকে দেখানো হলো, তখন হুজুর বলছেন এখান থেকে আমি ইলমের খুশবু পাচ্ছি। আর 1954 সনে যখন হুজুর কিবলা আলম এই জামিয়া প্রতিষ্ঠা দিচ্ছেন, বললেন মাদ্রাসা মাসলাকে আলা হযরত की बुनियाद पर डाल गई। গাজী দ্বীন ও মিল্লাত আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া ইলাহি জিন্দাদার স্থাবকায়ে আসমা জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়ানা মশবেদা, ইয়া ইলাহি জিন্দাদার স্থাবকায়ে আসমা, আল্লাহ যতদিন এই আসমান বাকি থাকবে ততদিন পর্যন্ত আপনি জামিয়াকে অক্ষুণ্ণ রাখবেন। ইনশাআল্লাহ এই জামিয়ার আজকে ফসল আপনারা দেখতেছেন। এই জামিয়ার খেদমত করা এটা একটা ইবাদত, এই জামিয়ার প্রতি মহব্বত দেখা এটা একটা ইবাদত।